অভিনয় জগতে প্রতিনিয়তই অনেক নতুন নতুন মুখের আগমন ঘটে, আবার অনেক চেনা মুখও হারিয়ে যায় স্মৃতির অতলে। একসময় যাঁদের অভিনয়ে মুগ্ধ হতো দর্শক, তাঁদেরই আজ পর্দায় দেখা যায় না। হারিয়ে যাওয়া বহু জনপ্রিয় পরিচিত মুখের মধ্যে অভিনেত্রী তিতাস ভৌমিক একজন। তোমায় আমায় মিলে ধারাবাহিকে তিতাসের অভিনয় একসময় মন জয় করেছিল সবার। সেই তিতাস ভৌমিক বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন, ব্যস্ত হয়ে পড়েছেন সংসার জীবনে। কলকাতার মেয়ে তিতাস ভৌমিক কেরিয়ার আরম্ভ করেছিলেন মডেলিং দিয়ে। তার পিতাও টলিউডের জনপ্রিয় অভিনেতা। বাবার হাত ধরেই তার অভিনয় জগতে আসা। মডেলিং করতে করতেই চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। প্রথম ছবি 2011-য় মুক্তি পাওয়া পাগলু। তারপর 2015-য় কাদম্বরী ছবিতে অভিনয় করেছেন তিতাস। তবে সিনেমার থেকে টিভির পর্দাতেই বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বিশেষ করে 2013-য় তোমায় আমায় মিলে ধারাবাহিকে কাকলির ভূমিকায় তাঁর অভিনয় দারুণ পছন্দ করেছিল দর্শকরা। এই নামেই তাকে আজও অনেকেই মনে রেখেছেন। এছাড়াও তারে আমি চোখে দেখিনি, ঘরে ফেরার গান, দুগ্গা দুগ্গা, চেকমেট, সন্ন্যাসী রাজা, জয় বাবা লোকনাথ, মীরা, কোড়া পাখি ইত্যাদি অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন। কোড়া পাখিতে অভিনয় করার পরই পর্দা থেকে দূরে চলে যান তিনি। ব্যস্ত হয়ে পড়েন ব্যক্তিগত জীবন নিয়ে। অভিনয় জগতে এসেই 2014-য় ভালোবেসে অভিনেতা ও পরিচালক সমদর্শী দত্তকে বিয়ে করেন তিনি। কিন্তু বছর চারেক ঘর করার পর চরম দাম্পত্য কলহের জেরে 2018-য় তাঁদের আইনত বিচ্ছেদ ঘটে। এরপর 2022 সালের মে মাসে স্নেহাশিস দাসকে বিয়ে করেন তিতাস। তারপর অভিনয় ছেড়ে সংসারে মন দেন। কলকাতা ছেড়ে স্বামীর সঙ্গে দিল্লিতে চলে যান তিনি। সেখানেই বসবাস করতে থাকেন। 2023-এর 16ই নভেম্বর এক পুত্র সন্তানের জন্মও দেন তিতাস। তাঁরা ছেলের নাম রেখেছেন কবির। স্বামী ছেলেকে নিয়ে দিল্লিতে থাকলেও কলকাতায় যাতায়াত আছে তাঁর। তিতাস জানান, ছেলে এখন ছোট, তাই তাকেই সময় দিতে হয়। ছেলে বড় হয়ে গেলে তবেই আবার অভিনয় করার কথা ভেবে দেখবেন তিনি। এখন স্বামী ছেলেকে নিয়ে ঘরোয়া জীবনযাপনেই ব্যস্ত থাকতে চান তিতাস ভৌমিক। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।